হ্যালো মা। তুই কোথায়? এই তো গাড়িতে, সামনেই জ্যামে আটকা পড়বো। তারপর বলো কেন ফোন করেছো? শোন, ঘরে ডিম আর ঘি লাগবে। কাল যখন তুই বাজারে গিয়েছিলি আমার বলতে মনে নেই। ওকে, এখন পারবো না মা, এখন অফিসে যেতে হবে, ফেরার সময় নিয়ে আসবো। আর শোন, তোর বাবার জন্য মাশরুম আনবি। মাশরুম খেয়ে নাকি তোর বাবার হার্টের পেইনটা কমেছে। ওকে, মনে থাকলে নিয়ে আসবো। হ্যাঁ, রাখছি মা, বাই, টেক কেয়ার। হ্যাঁ আসেন। এগুলো কি আপনি করেছেন? জি স্যার। এটা কি করেছেন? আসলে স্যার কোনো এক্সকিউজ দেখাতে হবে না। এরপর যদি এমন ধরনের কাজ করেন তাহলে আমি যান নিজের কাজ করেন গে। মিলন, আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে নাকি? জি না স্যার। ওকে, এগুলো নিয়ে যান। থ্যাংক ইউ স্যার। তুমি আমাদের খাওয়াতে কবে? কিসে খাও বলো তো, খুলে বলো তো। কেন বুঝতে পারছো না? না বুঝতে পারছি না। কেন, তোমার প্রমোশন? খাওয়াবো, বেতনটা হাতে পেয়ে নি, তারপরে খাও। ফাইনাল? হ্যাঁ ফাইনাল। এখন তোমরা কাজ করো গিয়ে, তা নাহলে আবার আমার ডিমোশন হয়ে যাবে। আমাদের জন্য তোমার ডিমোশন হবে? সেরকম কোনো কাজই করবো না আমরা। যাও ঠিক আছে, আবার বুঝলেন মিলন ভাই, আমার বউর বাড়ির দিকে আত্মীয় স্বজনরা সবার মনে হয় শালার একটা করে ট্যাক্সেল আছে। জিজ্ঞেস করেন কেন? কেন? আরে কি কমু, গেল ঈদে ওর বড় মামা কানাডা থেকে 20,000 টাকা পাঠাইলো ঈদ করার জন্যে। আরেক চাচা কাপড় চাপড় কেনার জন্য যাবতীয় খরচ দিয়ে দিল। শাশুড়ি করলো কি? জিজ্ঞেস করেন কি? কি? একটা বিরাট সোফা সেট নিয়ে আসলো, একটা ডাইনিং টেবিল, মস্ত বড় একটা খাট। আমি শালা থাকি ছোট্ট একটা বাসায়, কোন তো দেখি এগুলো জিনিস কই রাখি। কবি ভাই একটা কাজ করেন না, 4 নম্বর ফাইলটা একটু নিয়ে আসেন স্টোর থেকে। আবিষ্কার বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। স্যার, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? ঠিক আছে, বলুন তো আপনি। এক্সকিউজ মি, আমি কি আপনার জন্য কিছু করতে পারি স্যার? আমাকে ঘি দিন আর ঘরে যা যা লাগে আর কি। মানে? মানে ঘরে যা যা লাগে তাই দিন। হ্যাঁ হ্যাঁ বলুন আবিষ্কার। স্যার আপনার ঘি। কোনো সমস্যা? না, উনি সাধারণত ঘরে যা যা লাগে তাই নিতে চাচ্ছেন আর কি। ঘরে তো সাধারণত চা ডিম এসবই লাগে। ইয়েস, ডিম 100 দিন। থ্যাংকস। আমাকে মাশরুম দেখাতে পারবেন? 4 প্যাকেট। হ্যালো আবির সাহেব, ফ্রিকোয়েন্সির কোনো সমস্যা হচ্ছে না, আপনি বলুন। স্যার, আপনি ভাববেন না, প্রবলেমটা সলভ হয়ে গেছে। কিভাবে? জানি না স্যার, তবে প্রবলেমটা সলভ হয়ে গেছে। আচ্ছা, আর কি সমস্যা? হ্যাঁ, কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে পরে ডিটেইলে ব্যাপারে কথা বলবো। ওকে বাই।
মাশরুম। থ্যাংক ইউ। এই সব দিচ্ছেন নাকি? জি সব দিছি। তো ওই বস হলো আটা আর তেলটা দিন, একটু সব কিছু দাম বেশি, টাকা হয় না, আমি কালকে আপনার বাসায় পাঠাই দেবো। এটা কেমন কথা হইলো? আচ্ছা ঠিক আছে, কত হয়েছে দেখেন। এনে হয়েছে হলো আপনার হলো 357 টাকা হয়েছে। 357? 357 টাকা। আচ্ছা এই 157 টাকা রাখেন, আর বাকি 200 টাকা খাতার মধ্যে লিখে রাখেন। বস খাতা অনেক বাকি জমছে বস, বাকি টাকাটা যদি দিতেন, জিনিসপাতির দাম বাড়ছে, এটি মাল কিনতে হবে আমার। আর তোর বিয়া এত টাকা লাগে চিন্তা করেন কি লেগা? ওই অন্য করতে টাকা পাবেন, ওগুলো উঠায় নেন, আমারটা মনে করেন ব্যাংকে আছে, তাও মাত্র পাই যাবেন। কিছু হবে না। ও মাই গড, আমি তো ক্রিকেট রেখে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, এটা কি ফ্যামিলি নিডস শপিং সেন্টার? হ্যাঁ জি বলুন। আপনার নামটা প্লিজ? জি বলুন। ইউর নেম প্লিজ? আমার নাম ফারহানা রহমান সুমি। থ্যাঙ্কস। আমি একটু আগে আপনাদের শপিং সেন্টার থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম, ঘি, মাশরুম, ডিম, এগুলো। জি জি বুঝতে পেরেছি। আপনি আপনার ক্রেডিট কার্ডটা ভুলে চলে গেছেন। ইয়েস ইয়েস, ওটা, হ্যাঁ। আমি আপনার ক্রেডিট কার্ডটা রেখে দিয়েছি, আপনি চাইলে এক্ষুনি আসতে পারেন। কি রে, সব কিছু ঠিক মতো এনেছিস? হ্যাঁ মা, সব এনেছি। আরে বাজারে গেলে তো মাথা খারাপ হয়ে যায় মা। কালকে যে জিনিসের দাম 20 টাকা, আজকে 30 টাকা, 35 টাকা। বাজার যে কোথায় যাচ্ছে আল্লাহ জানে। মিনাল শোন, হাসি তোর কাছে 300 টাকা দিয়েছিল। ও টাকা দিয়ে কি করবে মা? বলছিল যে ওর বান্ধবীরা মিলে নাকি পিকনিকে যাবে, 300 টাকা দরকার। আমার কাছে তো নেই বাবা, তোর যদি থাকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা। কি ব্যাপার, তুমি তো দেখছি অফিসে যাওয়া একেবারে ছেড়েই দিয়েছো। হ্যাঁ, অনেকটা। আচ্ছা, ইমন যখন সব দায়িত্ব নিয়ে কাজ করছে, তখন চেয়ারম্যানের পদটা তুমি ধরে রেখেছো কেন? ওই পুরো দায়িত্বটা নিয়ে কাজ করুক। শোনো ফারজানা, ইমন জানে যে আমাদের সমস্ত বিষয় আশয়ের একমাত্র উত্তরাধিকারী ও, আমরাও সেটা জানি। কিন্তু এখনই যদি সব দায় দায়িত্ব ওর উপরে চাপিয়ে দেই, তাহলে সেটা ওর জন্য খুব কষ্টকর হবে। তাই কিছু কিছু দায়িত্ব আমি আমার নিজের কাছেই রেখেছি। আসলে সমস্যাটা কি জানো, ছেলেটা আমার মোটেই হিসেবি নয়, আর ব্যবসা